গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এদিকে একটা দারুণ দুঃখের খবর আছে। আমি এডিট করার সময় দেখলাম সব ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। ডিলিট হয়ে যায়নি, আমি নিজেই করে ফেলেছি ভুলবশত। আসলে পুরী যাওয়ার সময় এই ভিডিওগুলো ছিল, অথচ পুরী যাওয়ার সময় ভাবলাম একটু এটা খালি করে দিই, ভিডিওগুলো একটু খালি করে দিই বলে যেগুলো হয়ে গেছে আমি ভেবেছিলাম সেইগুলো ডিলিট করে দেবো। তার সঙ্গে যেগুলো আপলোড হয়নি সেগুলো সব ডিলিট হয়ে গেছে। সকাল হতেই বেরিয়ে পড়েছি কাজিরাঙার উদ্দেশ্যে। এই যে কাজিরাঙা এসেই পড়েছি, তা এখনও গেট খোলেনি। গেট খুললে টিকিট নিতে হবে, তারপর ঢুকতে হবে। তবে এখানে কিছু নিয়ম শৃঙ্খলা ছিল যে বনে ঢুকে কোনো চিৎকার চেঁচামেচি করা চলবে না। চিৎকার করলে পশু পাখিরা তাহলে আর সামনে থাকবে না, সব লুকিয়ে পড়বে বনে জঙ্গলের ভেতরে। এখানে যে হরিণটা কত সুন্দর দেখুন, বনে ছাড়া আছে। এরকম সমস্ত বন্যপ্রাণীরাই বনে জঙ্গলে ছাড়া আছে, তাদের খুশি মনে তারা ঘুরে বেড়াচ্ছে। আর এই যে আমরা জিপ সাফারি করতে গেছি, এই জিপের আওয়াজ পেলেই কিন্তু আস্তে আস্তে লুকিয়ে পড়বে, তাহলে আমাদের যাওয়াটাই বেকার হয়ে গেল আর কি। তা সবাই চুপচাপই যাওয়া হচ্ছিল, কিন্তু দোষের মধ্যে ভিডিওগুলো সাউন্ড বা এই সবই হারিয়ে গেছে। এগুলো জাস্ট ফটো তোলা ছিল, তাই এগুলো সাজিয়ে আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। এবং কাজিরাঙা শেষে আমরা ফিরে যাচ্ছিলাম আসামের গুয়াহাটিতে। ওখান থেকে এই কালকে কামাখ্যায় পুজো দেওয়া হবে। তো যাওয়ার পথে আমরা যে জুবিন গার্গের যে ক্ষেত্র তৈরি হয়েছে, যে ওনার মূর্তি তৈরি হয়েছে, ওরই সামনে দিয়ে যাচ্ছিলাম। এত ভিড়, এত মানুষের মানে সমাগম, দেখলে বুঝতে পারবেন না যে জুবিন গার্গকে কত সবাই ভালোবাসে, এত ভালোবাসে। সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ফটো সব ভিডিওগুলো সব সাইজ করেছিলাম। কিন্তু এখন আমি ভিডিওটা সেভ করতে গিয়ে দেখছি সব একদম আউট হয়ে গেছে। কিন্তু কিছু করার নেই, বাকি একটুখানি ভিডিও আছে আর বাকিটুকু ফটো, এখন দেখছি ফটোই তোলা আছে, তাই ফটোগুলো দিয়েই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে কাজিরাঙার জঙ্গলের বাঘ সিংহ দেখতে পাইনি অবশ্য, তবে হাতি দেখতে পেয়েছি, হরিণ দেখতে পেয়েছি, নানা রঙের পাখি দেখতে পেয়েছি, জলহস্তী দেখতে পেয়েছি, হাতি দেখতে পেয়েছি। বেশ ভালো লাগছে, এমনকি হরিণের গন্ডারের মুন্ডু পর্যন্ত এখানে ঝোলানো আছে। দুটো জিপ করা হয়েছিল জিপ সাফারি করার সময়। আমরা তো 12 জন লোক ছিলাম, খুব এনজয় করছিলাম, বেশ ভালো লাগছিল। তবে যেতে যেতে আমি খুব অসুস্থ হয়ে গেছিলাম, সারাদিন কিছু খাইনি, না খেয়েই চলে গেছিলাম। আর এখানে যে সমস্ত কাঠের জিনিস দেখুন, হরিণ, কত গন্ডার, একশৃঙ্গ গন্ডার, বেতের কত রকম জিনিস, সমস্ত কিছু কাঠেরটাই এখানে বেশি বিখ্যাত আর কি। এমনকি ছোটো ছোটো কচ্ছপও আছে, এই যে দেখুন কাঠের। যাই হোক, এবার যাওয়ার পথে জুবিন গার্গের এটা দেখানো ফটো তোলা নেই। এবার ওখান থেকে কাজিরাঙা থেকে ফিরে পড়েছি, সবাই কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি, কিন্তু আমি তো খাইনি। আমি ওই জায়গায় গেছি, খুব কষ্ট হচ্ছিল যেতে। চলুন ফিরে এসেছি আমাদের হোটেলে। এটা হচ্ছে আসামের গুয়াহাটিতে। এখান থেকে কামাখ্যা যাওয়াটা খুব সহজ। চলে এসেছি, এখান থেকে কালকে সকাল হলেই যাব কামাখ্যা মন্দিরে পুজো দেবো, ওখান থেকেই বেরিয়ে যাব ট্রেন একদম রওনার পথে, মানে একদম বাড়িতে ব্যাক করব। তো সেইভাবেই প্রস্তুতি নিয়ে শুধু রাতটুকু হোটেলে থাকা, এইভাবেই আমাদের পুরো জার্নিটাই গেছে, যে সারাদিন ঘুরে শুধু রাত্রিবেলা জাস্ট হোটেলে থাকা খাওয়া, ব্যাস। তবে দেখতেই পাচ্ছেন হোটেলটা কিন্তু খুব সুন্দর, আর বড় বড় দুটো বিছানা আছে, মানে 2 জন করে 4 জন শোয়ার মতন। দুটো মেয়ে একটা জায়গায় শোবে আর আমরা 2 জন একটা জায়গায় শোবো। বাথরুমগুলোও খুব সুন্দর, অ্যাটাচ পায়খানা বাথরুম, তো খুব সুন্দর। আসে তো স্যার আমি মুখ এই যে এটা সুন্দর।
আর এই তো তোদের পছন্দের ডাক এখন বোনকে দে, বোন হাত টাইম। এতক্ষণ বলছি হ্যাঁ রাইট। ফাইনালি দেখি এখান থেকেই ছোট বড় সবাইয়ের জন্যেই মেঘলা পছন্দ করে নিলাম। নয় নয় করে গোটা স্টিক মেঘলা নিলাম, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মেঘলা নিলাম, চাদরও নিয়েছি গোটা 10-12 নিয়ে প্যাকিং করে নিলাম। কিছু না কিছু তো দিতেই হবে, তবে সব কটা চাদর এখান থেকে পাইনি, আরও দুটো হলে ভালো হতো। এটা নিয়েছি বড় মেয়ের জন্যে, বড় মেয়ের এটা পছন্দ হয়েছে। আরও নিয়েছি, ছোটো মেয়ে নিতে চায়নি, তবে আর তো মার্কেটিং করার কোনো সময় বা সুযোগ কিছুই হচ্ছে না। এটা নিয়েছি মেয়ের বড় ভাগ্নির জন্যে। নেভি ব্লু কালার দেখে বেশ ভালোই লাগছে, আর যেহেতু কপার পার খুব সুন্দর লাগছে। তোর বড় ভাগ্নির জন্য নিলাম, ছোটো ভাগ্নির জন্য নিয়েছি যেগুলো ছোট ছোট সেইগুলো। মোটামুটি কেনাকাটা শেষ, এবারে চলে এসেছি রাতের খাবারে। আমরা নিয়ে নিয়েছি ভাত, কারণ সারাদিন তো ভাত খাইনি, শরীর তো খুবই অসুস্থ ছিল। আর মেয়েরা নিয়েছে রুটি তরকারি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।